একেই বলে ঠেলার নাম বাবাজি। রিমান্ডে ধোলাই খেয়ে এখন উল্টাপাল্টা বলা শুরু করেছেন মমতাজ। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে মিরপুর থানায় মোহাম্মদ সাগর হত্যায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম 4 দিনের রিমান্ডে রয়েছেন। সেখানে প্রথম দিনের রিমান্ডেই পুলিশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই ফাইটার যায় নষ্টা শিল্পী খ্যাত সাবেক এমপি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, রিমান্ডে মমতাজ জানিয়েছেন তিনি আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করবেন না। এমনকি ক্ষমতা থাকাকালীন মমতাজ যে বেপরোয়া হয়ে উঠেছিলেন তার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুষছেন তিনি। রিমান্ডে মমতাজকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে তো আওয়ামী লীগের জন্য ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছে, কিন্তু দলের সিনিয়র নেতা ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ হাসিনারা তো বিদেশে আরামাইশে রয়েছে, তাহলে আওয়ামী লীগ করে কি লাভ হলো তার? এ সময় আক্ষেপ করে মমতাজ জানান, যে দলের নেতারা কর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায় সেই দলের রাজনীতি আর করবেন না তিনি। তাছাড়া আদালতে তোলার সময় সাধারণ মানুষের ধাওয়া খেয়েও চরম ভয় পেয়েছেন মমতাজ। তিনি ভেবেছিলেন গণধোলাই খেয়ে তিনি মারাই যাবেন, এজন্যই দৌড়ে গারদে ঢুকেছিলেন। এ সময় আওয়ামী লীগ করে ভুল করেছেন বলেও স্বীকার করেন সাবেক এই এমপি। বলে রাখা ভালো, রিমান্ড শুনানি ঘিরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাটকীয় দৃশ্যের অবতারণা সহ আইনজীবীদের মধ্যে বেশ হট্টগোলের সৃষ্টি হয়। শুনানিকালে রাষ্ট্রপক্ষের কৌশলী তার বক্তব্যে মমতাজের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং বিতর্কিত মন্তব্যগুলো তুলে ধরেন। এদিকে রিমান্ড শুনানিতে মমতাজের আইনজীবীকে খুঁজতে বেগ পাওয়া নিয়ে এজলাসে আইনজীবীরা হাসি তামাশায় মেতে ওঠেন। উল্লেখ্য, সোমবার রাতে সঙ্গীতশিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। এদিকে মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে তার গ্রেফতারে খুশি হয়ে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছে। বুধবার বিকেলে সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিএনপির উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সমাবেশে বক্তারা মমতাজ বেগমকে খুনি ও চরিত্রহীন আখ্যা দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এই নারী যদি কোনোভাবে জামিনে মুক্তি পান তাহলে আমরা রাজপথে তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। প্রসঙ্গত, একসময়ের জনপ্রিয় বাউল শিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা মমতাজ সঙ্গীত জগতে আসেন বাবার হাত ধরে। তার পিতা মধ্যবয়াতি ছিলেন একজন বাউল শিল্পী। গ্রামে গ্রামে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন তারা। সে দরিদ্র পটভূমি থেকে উঠে এসে আজ মমতাজের বিরুদ্ধে রয়েছে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ। সাবেক সাংসদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নিজের এলাকায় গড়ে তুলেছিলেন এক ধরনের একচ্ছত্র আধিপত্য। সিংগাইর ও হরিরামপুর উপজেলার বালু মহলগুলো দীর্ঘদিন ছিল তার নিয়ন্ত্রণে। তার কথার বিরোধিতা করলেই তিনি নিজের ক্যাডার বাহিনী দিয়ে দমন পীড়নে নামতেন। স্থানীয়দের কাছে তিনি ছিলেন এক ভয়াবহ নাম। মমতাজের নামে বেনামে রয়েছে ঢাকাসহ মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি, হাসপাতাল, রেস্টুরেন্ট, কোল্ড স্টোরেজ ও স্থায়ী মেলার মঞ্চ। মানিকগঞ্জে তার 500% জমির ওপর রয়েছে একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। শুধু দেশেই নয়, বিদেশেও তার সম্পদের খোঁজ পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত জীবনেও বিতর্ক তার পিছু ছাড়েনি। মমতাজের প্রথম বিয়ে হয় বাউল সম্রাট রশিদ সরকারের সঙ্গে, যা টেকেনি। পরে মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীকে বিয়ে করেন। সে সংসারেও টানা পড়েন চলে দীর্ঘদিন। এরপর নিজের হাসপাতালের এক চিকিৎসক ডাক্তার মঈন হাসান চঞ্চলকে বিয়ে করলেও শেষ পর্যন্ত সে সম্পর্ক ভেঙে যায় নিজের সহকারীর সাথে পরকীয়া করার কারণে। রাজনীতিতে তার পদার্পণ শুরুতে ছিল বিএনপিতে যাওয়ার আগ্রহের মধ্য দিয়ে, কিন্তু সেখানে সুযোগ না পেয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। সেখান থেকেই তার রাজনৈতিক উত্থান। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হন তিনি। সংসদে গান গেয়ে প্রধানমন্ত্রীকে খুশি করাসহ বিভিন্ন সময় বিরোধী দলের নেতাদের নিয়ে কটাক্ষ করে আলোচনায় আসেন। 2008 সালে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হন। এরপর টানা 2 বার নির্বাচিত হন নৌকার প্রার্থী হিসেবে। তবে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের এক স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। দর্শক, আপনি কি চান মমতাজের যেন ফাঁসি হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রায়। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।